এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো। তো গতকাল আমাদের এত ভালো দর্শনের পর আমরা রাতে এসে সত্যি খুব আরামে ঘুমিয়েছি, বিকজ একটা মনের ভেতর অদ্ভুত শান্তি ছিল। অ্যান্ড এখন বাজে হচ্ছে 11টা। আমরা উই আর অল সেট ফর টুডে। আর আজকে অনেক কিছু প্ল্যান আছে, এক এক করেই যাব। তোমার কিছু বলার আছে? না, এখান থেকে এখন বেরিয়ে একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে সোজা চলে যাবো কাচারিঘাট। কাচারিঘাট থেকে ফেরি ছাড়ে টু উমানন্দ টেম্পল। তো মানে যেটা ব্রহ্মপুত্রর মাঝখানে, তোমরা যারা এসছো তারা সবাই জানো যে উমানন্দ মন্দির যাওয়ার জন্য এই ফেরি ধরতে হয়। তো আপাতত স্টার্ট করবো কাচারিঘাট যাব, উমানন্দ টেম্পল দিয়ে স্টার্ট করবো, তারপর দশম মহাবিদ্যার বাকি মন্দিরগুলোতে আমরা ভিজিট করবো। আর সেইগুলো সব তোমাদের সাথে এক এক করে আমরা শেয়ার করবো, সো স্টে টিউনড উইথ আস। বেরিয়ে এসেছি আর বাইরে দেখতেই পাচ্ছ আমাদের একদম গায়ে পুরো ট্রেন স্টেশন, মানে রেলওয়ে স্টেশন। তো শোয়ার সময় কনস্ট্যান্ট আমরা ট্রেনের আওয়াজ পেয়েছি, যেটা খুব ভালোই লেগেছে। হ্যাঁ, একটু কানে লেগেছে, বাট স্টিল খুব ভালো। আর এই এখন আমরা রওনা দিচ্ছি, দেখি জিজ্ঞেস করছি যে কোথায় কিভাবে যাওয়া যাবে। আর বাইরে একদম মেঘলা ওয়েদার, খুব সুন্দর ওয়েদারটা, হালকা ঠান্ডাও আছে। তো জার্নিটাও মানে ট্রিপটাও ভালোই হবে। চলো, তো আমরা একটা রিক্সায় উঠেছি আর এখান থেকে কোথায় যাচ্ছি আমরা? কাচারিঘাট। কাচারিঘাট যেতে 100 রুপিস চাইছে। তো এখন ওটাতেই রওনা দিচ্ছি, তারপরে ওখানে গিয়ে আবার আর বাইরেটা খুব সুন্দর লাগছে না? বেশ মেঘলা মেঘলা, ওই দেখো দূরে পাহাড়, ওটাতেই তো গেছিলাম কামাখ্যা মন্দির। মানে টেম্পল ভিজিটটা ওয়াজ সো আনরিয়াল, মানে এখনো পর্যন্ত মানে আমি বিশ্বাস করতে পারছি না যে হয়েছে ব্যাপারটা। বাট অল মানে এতদিন মানে কামাখ্যা আসবো হয়ে উঠছিল না। মানে কালকে মন্দিরের ভেতরে প্রবেশ করার পর মানে আই ওয়াজ লিটারেলি ইন টিয়ার্স। মানে এতদিন জাস্ট কল্পনাই করছিলাম যে কেমন হবে চোখের সামনে দিনগুলো। একদম। তো যাই হোক, সবই মায়ের ইচ্ছা। ওই যে দূরে, তো এই রাস্তা দিয়েই তো আমরা কালকে এসেছি। হ্যাঁ বললাম তো। তো আমরা ফেরির এখানে এসে গেছি আর এখানে দু ধরনের টিকিটস অ্যাভেলেবল। যদি গভর্নমেন্ট নাও তাহলে 40 রুপিস করে পড়বে, আর যদি প্রাইভেটে যাও তাহলে 200 করে পড়বে। তো তো এখানে একজনের সাথে কথা বলে জানলাম যে যেটা মানে অন টাইম ছাড়ে, যেটা 11:30টার মানে গভর্নমেন্ট ফেরি যেগুলো, ওগুলো একেবারেই অন টাইম ছাড়ে। তো যেটা 11:30টার ছিল ওটা অলরেডি বেরিয়ে গেছে। আর এখন যে পুলটা বাঁধা হচ্ছে ওটা তোমার 12:45-এ ছাড়বে। তো সেই জন্য এখন পুলটা করা হচ্ছে। আর আজকে বলছে জলটা বাড়ছে, তো বাড়তে বাড়তে তাই জন্য ওই সাইড থেকেও মানে সরকারি যেই জাহাজটা ওটা আসছে না। তো আমরা প্রাইভেটেই যাচ্ছি, 200 পার পারসন নিচ্ছে, আসবে আর যাবে। তো মানে যাওয়ার আর আসারটা, তো সেই জন্য আমরা ওটাই বুক করলাম। আর আমাদের দুজনের করলো 400। এখন আমরা এই প্রাইভেট এটাতে যাচ্ছি, এগোচ্ছি এটাতে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো হ্যাঁ, তো ভেতরটা খুবই সুন্দর, বাহ বেশ ভালোই লাগছে। আর আচ্ছা, দুটো আছে ওদের না? ও আচ্ছা, এখানে কোল্ড ড্রিঙ্ক এগুলো সবও অ্যাভেলেবল আছে। হ্যাঁ চলো ওপরের দিকে। And this is ব্রহ্মপুত্র। আমরা কি ফার্স্ট নাকি? ওইটাতে যেতে পারতাম তো, ওইটাই তো ছাড়বে মনে হয় এখন। আচ্ছা, পুরো বোটে আমরাই একা আছি, এটা কখন ছাড়বে? ওদের তো ওপরে জায়গা ছিল তো, চেয়ার ফেয়ার। ফাইনালি রওনা দিয়েছি, বাজে হচ্ছে এখন 12:20। আর এই আমরা
এগোচ্ছি। এটা একদম আনএক্সপেক্টেড ছিল, আমি ভাবিনি যে এখানে এসে আমি লঞ্চে চড়তে পারবো, বাট যাই হোক আই এম ভেরি 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 হ্যাপি। তো আমরা এই আইল্যান্ডটাতেই যাচ্ছি, যেটা একদম সোজাসুজি দেখা যাচ্ছে। ওখানে সবাইকে ড্রপ করে আবার ফিরে আসবে, তারপরে আবার আধা ঘন্টা পর ওখান থেকে আরেকটা ফেরি ছাড়বে, যেটা টিকিট আমরা অলরেডি কেটে নিয়েছি, ওটা জাস্ট দেখাতে হবে, তারপরে আবার আমরা ফেরত এসে যাবো ওইদিকে। তো আমরা ওই দিক দিয়ে ঘুরে এসে এখানে প্রত্যেকটা সাইডেই একটা করে মন্দিরে যাওয়ার রাস্তা আছে, তো আমরা এই রাস্তাটা দিয়েই ঢুকবো। আর এই আমাদের বোট এখন পার্ক হবে। ওইদিকে দেখো আরেকটা এরকম মাঝামাঝি একটা আইল্যান্ড আছে, এখানে অনেকগুলোই এরকম আইল্যান্ড আছে। বাবা কোথায় কোথা থেকে বেঁধেছিল এত। নেমে গেছি আর এখন অনেকটাই উঠতে হবে, সিঁড়ি আছে সব, আর এখানে সব টুকটাক সব দোকানপত্র বসেছে। আগে পুজোটা দিয়ে নেবো, সকালে মানে অ্যাসাজ কিছু খাইনি, কালকের ভোগটা ছিল ওটাই আমি আর রিতেশ খেয়ে বেরিয়েছি। ঢুকতেই এখানে নন্দী মহারাজ কি আছে, বাবাকে দেবো পুজো, তো তার জন্য ডালা নিয়েছে। এখানে সব ডালাগুলো 50 করেই বিক্রি হচ্ছে। কোন বাজছে তো আমার যাচ্ছে এখন বাবার মন্দিরের দিকে। ভেতরে দেখতেই পাচ্ছ অনেক লাইন বাবার ওখানে যাওয়ার জন্য। হ্যাঁ চলো চলো, অনেকেই তো এখানে চারিদিকেই বাবার ইয়ে আছে। এটা মহাকাল মন্দির ছিল, আর যথারীতি এখানে এসে যখন বাবার জব্দ করা হয়েছে। আর এই হচ্ছে মেন মন্দিরের লাইন, যেটা বিশাল বড়, তাই এমনি আমরা বাবার চারিপাশেই ইয়ে আছে, তো বাবার দর্শন করে আমরা এবার বেরোবো, না হলে আর ওইদিকে বাকি জিনিসগুলো আমরা কভার করতে পারবো না। আর এখান থেকে একটুখানি তোমাদেরকে দেখাই ব্রহ্মপুত্রের দৃশ্যটা, দেখো দূরের দিকে। তোমার জিন্সটা পুরো লাল হয়ে যাচ্ছে দিদি। আছে পুরো নিচের দিকে হনুমান মন্দির আছে, যদিও বা তালা দিচ্ছে এখন ঠাকুরমশাই, বাট আমরা বাইরে থেকেই তাহলে একবার দর্শন করে নেবো হনুমানজি, যদি করতে পারি তো যাচ্ছি। আর এদিকে রাস্তাটা অদ্ভুতভাবেই, মানে ওটা যেমনই স্মুথ ছিল এই রাস্তাটা আবার সেরকম নিয়ে এই হচ্ছে বজরংবলীর। हनुमान गोसाई कृपा करो देव के जो सत बार पाठ करे कोई छोटी बंदी मासु। আমরা এখন ভেলপুরি নিয়েছি, দেখি কেমন লাগে। এখানে এখানে ভেলপুরি বলছে 50 টাকা, আর পাপড়ি চাট নিলে 100 টাকা পার প্লেট। চলো খেয়ে বলো। ওই তো জলপরি চলে যাচ্ছে। আমাদেরটা কোনটা? আমাদেরটা ওইটা ছিল, ওই স্প্রাইটেরটা অলরেডি। এটা এটা যাবো, এটা পিছে যাবো, এটা যাবো। না আমাদের তো টিকিট অনুযায়ী নাকি? টিকিট লাগে কোনো দরকার নাই, টিকিট যাওয়ার সময় কিছু হবে। আরে তুমি দ্য বাইট ফাইট কাম হিয়ার। ও আচ্ছা আচ্ছা। আরে ও আচ্ছা আচ্ছা, চলো 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 খাও।
ভেলপুরিটা খেলাম বাট নট লাইক কলকাতা, মানে কলকাতার মানে চাটের টেস্টই একদম অন্যরকম। মানে আমি এতগুলো জায়গায় খেয়েছি, ধরো বেনারসের চাট তো ডেফিনেটলি আলাদা, ওটা বাদ দিয়ে বাকি সব জায়গায় যেখানে যেখানে খেয়েছি মানে কলকাতাকে বিট এখনো করার মতন মনে হয় না কোথাও হয়েছে, যাই না যদিও বা হয়ে থাকে আমি হয়তো টেস্ট করিনি। যাই হোক, এখন অন্য আরেকটা ভেসেলে উঠে পড়েছি। এগুলো সব রিটার্নিং এর সময় কোনো অ্যাজ স্পেসিফিক ভেসেল না হলেও হবে, উঠে পড়লেই হবে। তো এখানে দেখো বিশাল বড় একটা ভেসেল, তো এটাতে উঠে পড়েছি আর এখন আমরা রওনা দেবো। আর এই যে কেমন খেলি বল ভেলপুরিটা? কলকাতা স্টাইল নয় অবভিয়াসলি নয়। তা আমি ওটাই সবাইকে বলছিলাম যে কলকাতার মতন এখনো মানে এতগুলো জায়গায় খেয়েছি, ওখানকার মতন এখনো টেস্টি ওরকম খাইনি, মানে অ্যাপার্ট ফ্রম বেনারস। এখানে ভিউটা খুব সুন্দর। এসি বাসে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কামাখ্যা গেট, ওখান থেকে আমরা আলাদা করে কামাখ্যা গেট অব্দি না হবে, ওখান থেকে ফার্দার উপর দিকে ওঠার জন্য ওখানে গাড়ি পেয়ে যাবে। কিন্তু কিছু বাস যায় কিন্তু ডাইরেক্ট উপরে, তুই দেখবি এই আমাদের মতনই একদম বাসগুলো। না তো এসে গেছি, হয়ে গেছে। আর এদিকে আগে কি বগলা দেবে? হ্যাঁ চলো বগলা মন্দিরটা দেখে নিচ্ছি। তো আমরা এখন আগে বগলা মন্দিরের দিকেই যাচ্ছি, আর সব একই দিকে পড়ে কামাখ্যা। না আমি এখন খাবো না, আগে দেখে নিই, একেবারে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আমরা, বুঝছো? এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। বগলা মায়ের দর্শন আর তারা মায়ের দর্শন করে নিয়েছি। আজকে সব কিছু আর পসিবল না, বিকজ অলরেডি এখন 4:15 বাজে আর আমাদেরকে 5:30টার মধ্যে হোটেলে ঢুকতে হবে, একটু রেস্ট নেবো, তারপরে প্যাকিং করবো, তারপরে বেরিয়ে যাবো। 9টার সময় ট্রেন আছে। তো আমরা আবার ওই কালকে যেখানে খেতে এসেছিলাম ওখানেই খেতে এসেছি, একবারে খেয়ে দিয়ে রওনা দেবো। এই হচ্ছে ছোলে ভটুরে অর্ডার করেছি, দ্য ম্যাসিভ ছোলে ভটুরে, আর আমাদের ভেজ থালি। ছোলে ভটুরেটা দারুণ খেতে আছে। তোমাদেরকে ভটুরের সাইজটা দেখাই, দিস ইজ সো বিগ। একটা খেয়ে শেষ করেছি, এখন নেক্সট খাচ্ছি। আর বেচারিটা কেমন ভালো, এদের খাবার সত্যিই খুব ভালো। হোটেলটার নাম হচ্ছে মঙ্গল মূর্তি। ব্যাগ প্যাকস হয়ে গেছে, ওখান থেকে আসার সময় খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে এসে সব গোছগাছ করে এখন আমরা বেরোচ্ছি। উই আর অল সেট। এই যে রিতেশ আর আমাদের ব্যাগ সব রেডি, সো লেটস গো। আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি বিকজ স্টেশনের ওখানে গিয়ে আমরা ট্রেনে ওঠার আগে কিছু খেয়ে নেবো, বিকজ ট্রেনের খাবার তো খুব একটা ভালো লাগেনি খেতে। ওই ব্যাগটা আমাকে দাও, এটা আমি পারবো না ফেলে করতে, প্লিজ। রওনা দিচ্ছি উইথ অল গুড মেমোরিজ। এখন স্টেশনের সামনে একটা রেস্টুরেন্টে আমরা বসে চাউমিন কি খাচ্ছি, এত কিছু খাওয়া মানে এখন খিদে পাইনি আমার, বাট জোরবস্তি খেতে হচ্ছে বিকজ ট্রেনে ওঠার পর জানি না কি হবে কি হবে না। বা যাই হোক, এখন চাউমিন নিয়েছি আর সেটাই খাবো। এটা এগ চাউমিন নিয়েছি আর তার সাথে ও একটা কিছু চিকেনের কিছু নিয়েছে। কি নিয়েছে? চিকেনের চিলি ড্রাই ফ্রাই। তো আমি খাবো না, ও খাক। আর আমরা অ্যাকচুয়ালি দুপুরবেলা ছোলে ভটুরে খেয়েছিলাম আর ওটা এত ম্যাসিভ ছিল যে ওটা খাওয়ার পর আমরা এখনও কিছু পাইনি। যাই হোক, কারণ অ্যাক্টিভিটিসও কিছুই হচ্ছে না, তো এটা খেয়ে এখন সোজা রওনা দেবো হচ্ছে স্টেশনে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর এখন নামছি। এই যে আমাদের ট্রেন। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, এখনো ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়বে হচ্ছে 9টার সময়। তো যাই হোক, উঠে বসেছি আর ভিডিওটাকে এখানেই এন্ড করছি, কেননা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। আজকে খুব ভালো সব কিছু ঘুরেছি, দর্শন করেছি। আর যেহেতু মন্দিরের ভেতরে ফোন বা ফটোগ্রাফি ওয়াজ নট অ্যালাউড, তাই জন্য ওগুলো অবভিয়াসলি করিনি। আর থাকলেও হয়তো করতাম না, বিকজ যখন পুজো দিতে যাচ্ছি তো অবভিয়াসলি পুজোটার দিকেই মন দেওয়া উচিত। তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওসগুলো ভালো লাগবে। আর যদি ভালো লাগে অতি অবশ্যই জানো কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর দেখা হচ্ছে কালকে। টেক কেয়ার, বাই, গুড নাইট।